দীপার মায়াবী ভালোবাসা। সন্ধ্যার নরম আলোয় গ্রামের পথটা যেন সোনালি রঙে রাঙানো। খোলা আকাশ, তালগাছের ছায়া, পাখিদের শেষ বিকেলের কুজন, সব মিলিয়ে এক স্বপ্নের পরিবেশ। আমি নদীর ধারে বসে আছি, চোখে এক অদ্ভুত প্রশান্তি। কারণ একটু দূরেই দাঁড়িয়ে আছে দীপা। গল্পের মধ্যে একটু বিরতিতে আপনাদের কাছে দীপা রোমান্টিক স্টোরি সহযোগিতার কামনা করছে। এবার গল্পের মধ্যে যাওয়া যাক। ওকে দেখলেই মনটা ভরে যায়। কি যেন এক মায়া আছে ওর চোখে, ওর হাসিতে। মনে হয় সারা জীবন বসে থাকি ওর পাশে, ওর শাড়ির আঁচলের হালকা বাতাসে হারিয়ে যাই। দীপা কাছে এসে মিষ্টি হেসে বলল, কি দেখছো এভাবে? আমি গভীর চোখে তাকিয়ে বললাম, তোমাকে দেখছি। তুমি কি জাদু করেছো আমায়? এক মুহূর্তও থাকতে পারি না তোমায় ছাড়া। দীপা লাজুক হেসে নদীর জলে পা দিতেই ছোট ছোট ঢেউ এসে আমাদের পায়ের নিচে ছুঁয়ে গেল। আমি ওর হাতটা ধরতে গিয়েও থেমে গেলাম। দীপা চোখ তুলে তাকালো, একটা শিহরণ খেলে গেল আমার মনে। তাহলে আর কখনো ছেড়ে যাবে না? দীপা ধীরে ধীরে জিজ্ঞেস করল। আমি হেসে বললাম, না রে পাগলি, এবার সারা জীবনের জন্য তোমার কাছেই থাকবো, এই গ্রামের পথে, এই কদমতলার নিচে, তোমার ভালোবাসার ছায়ায়। সেদিন সন্ধ্যার পর গ্রামের বাতাসে নতুন এক ভালোবাসার গন্ধ ছড়িয়ে পড়ল, আর নদীর ঢেউ যেন আমাদের প্রতিশ্রুতির সাক্ষী হয়ে রইল। শেষ। আজকের গল্পটা এটুকুই। আপনাদের কাছে চাওয়া আমার একটা লাইক, কমেন্টে এবং একটা ফলো করে কমেন্টে গিয়ে বলবেন পার্ট 2। ধন্যবাদ।